আল্লাহ ডেকে বলে, গোলাম ও আমার ইমানদার বান্দারা, আমার বিশ্বাসী বান্দারা, ওকে ভালোবাসবেন প্রকাশ্যে, বউয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করবেন, কাউকে হিংসা করবেন না। কার যেমন আগুন পুড়ে ফেলে, হিংসা তেমন সবকে খেয়ে ফেলে। আলহামদুলিল্লাহ একটা ওয়ার্ড, কিন্তু ভিতরে এমন বিশাল সমুদ্র। যখন দেখবেন জীবনে আপনি হোঁচট খেয়েছেন, আপনি কোনো বিপদে পড়েছেন, কেউ নেই আপনাকে সাহায্য করা। আমাদের আফসোস লাগে, আমার আফসোস লাগে যে আমাদের বাচ্চাদের, আমাদের ছাত্রদের, আমাদের আলেমদের কি হইলো যে আমরা একে অপরের বিরুদ্ধে একে অপরকে গালি দিতে ব্যস্ত। আজানের প্রতি একটা মুগ্ধকর আকর্ষণ মানুষের আছে। আমার এই জামাত ইসলামে অ্যাক্টিভ হওয়ার জন্য হাসিনা দায়ী। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বর্তমানে চলতেছে শীত মৌসুম, আর শীত মৌসুমে সাধারণত সব জায়গাতেই কম বেশি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। এই ওয়াজ মাহফিলগুলো কোনোভাবেই সম্ভব না বক্তা ছাড়া। তো বাংলাদেশের সেরা আলেম কারা সে সম্পর্কে জানা থাকা আমাদের প্রয়োজন। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশের সেরা 10 জন বক্তা সম্পর্কে। এরই সাথে মিজানুর রহমান আজহারী কত নম্বরে রয়েছে, কিংবা ফুতুহা মোহাম্মদ আদনান হুজুর কয় নম্বরে রয়েছে, দেখতে হলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলেন আজকের ভিডিও শুরু করি, লেটস গো। এই লিস্টের শুরুতে 10 নম্বরে রয়েছে সাঈদ আহমেদ। তরুণ সব বক্তার মধ্যে সাঈদ আহমেদ অন্যতম। তার সুমধুর কণ্ঠে ওয়াজ শুনতে ভালো লাগে। আফসোস লাগে, আমার আফসোস লাগে যে আমাদের বাচ্চাদের, আমাদের ছাত্রদের, আমাদের আলেমদের কি হইলো যে আমরা একে অপরের বিরুদ্ধে একে অপরকে গালি দিতে ব্যস্ত। কেন? সাঈদ আহমেদ ওয়াজ মাহফিলে ওয়াজ করার পাশাপাশি সুমধুর কণ্ঠে গজল গেয়ে নেট দুনিয়ায় জনপ্রিয়তা পেয়েছেন। ওই ময়দানে যেতে তোমাকে হবে, কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ খান। তো গাইস, সাঈদ আহমেদের ওয়াজ এবং গজলের মধ্যে কোনটি বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস, এরপর 9 নম্বরে রয়েছে হাফিজ কারি আব্দুর রহিম আল মাদানী। তার কণ্ঠে ওয়াজ মাহফিল শুনতে ছোট থেকে বড় সকলেই পছন্দ করে। আজানের প্রতি একটা মুগ্ধকর আকর্ষণ মানুষের আছে, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের প্রতি আমাদের আকর্ষণকে আল্লাহ পাক আরো অনেক বেশি বৃদ্ধি করে দেন। মাদানী হুজুর দেখতে যেমন সুন্দর, তেমনি তার ওয়াজ মাহফিল গুলো সুন্দর। আপনাদের কাছে তার ওয়াজ কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস, এরপর লিস্টে 8 নম্বরে রয়েছে মাওলানা গুলাম রব্বানী হুজুর। বেশিরভাগ ক্ষেত্রে তার ওয়াজ মাহফিল গুলো হাসি তামাশার হয়ে থাকে, কিন্তু তিনি আমাদের হাসিনা খালাকে নিয়েও ভালোই গান গাইতে পারেন। তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। এমনকি তিনি কিরণমালাকে নিয়েও একটি গান গেয়েছেন। ওগুলো দেখে তো স্বামীর কাছে বায়না করে, কিরণমালার এত জ্বালা যদি বুঝিতা। তো যাই হোক গাইস, গোলাম রব্বানী হুজুরকে আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপর 7 নম্বরে রয়েছে ইয়াদুল মুকাররম বাড়ি। সত্যি বলতে তার ওয়াজ মাহফিল গুলো অনেক সুন্দর হয়ে থাকে। আলহামদুলিল্লাহ একটা ওয়ার্ড, কিন্তু ভিতরে এমন বিশাল সমুদ্র যে আলহামদুলিল্লাহ বলবে। তার ওয়াজ মাহফিল গুলোতে অনেক লোকের সমাবেশ হয়। তিনি অত্যন্ত নিখুঁতভাবে কোরআনের ব্যাখ্যা দিতে পারেন। কেউ কারো মনে আঘাত দিলে সে কখনো ভিতর থেকে শান্তি থাকতে পারে না। আপনারা কে কে তার ওয়াজ শুনেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস, এরপর লিস্টে 6 নম্বরে রয়েছে মুফতি আমির হামজা। বর্তমানে তিনি ওয়াজ মাহফিল গুলোতে রাজনীতি বিষয়ে বেশি মন্তব্য করে থাকেন। আমার এই জামাত ইসলামে অ্যাক্টিভ হওয়ার জন্য হাসিনা দায়ী। ও যদি জেলে এইভাবে কষ্ট না দিত। ওয়াজ মাহফিলে রাজনীতি বিষয়ে কথাবার্তা বলার কারণে অনেক নেটিজেনরাই তাকে নিয়ে খারাপ মন্তব্য করেছেন। নিজের আপন চাচা চেয়ারম্যান, আমার দাদার চাচা মিলিত আওয়ামী লীগের চেয়ারম্যান প্রায় 21 বছরের বেশি। তো যাই হোক গাইস, বক্তা হিসেবে মুফতি আমির হামজাকে আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর লিস্টে 5 নম্বরে রয়েছে শেখ আহমেদুল্লাহ। তিনি কুসংস্কার সম্পর্কে অনেক মূল্যবান বক্তব্য রেখেছেন। বাবা মা সন্তানকে বলে, এই তোর স্যারকে পা ধরে সালাম কর, তোর শাশুড়ি পা ধরে সালাম কর, তোর শ্বশুর পা ধরে সালাম কর, এরকম বলে না? এছাড়াও তিনি ওয়াজ করার পাশাপাশি মানুষের মনে থাকা বিভিন্ন প্রশ্নের অ্যান্সার দিয়ে অনেক মানুষকে সঠিক পথ দেখাতে সাহায্য করেছেন। অতি শীঘ্রই দোয়া কবুল হয়। শুধুই কি নামাজ, নাকি অন্য কোনো নিয়ম আছে? শুধু তাই না, তিনি ইসলামের বিভিন্ন কাজেও সাহায্যের হাত বাড়িয়েছেন। যদি আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর লিস্টে 4 নম্বরে রয়েছে মাওলানা তারেক মনোয়ার। তিনি কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ মাহফিল গুলো হ্যান্ডেল করে থাকেন। শ্রোতার কথা বলতে গেলে তার শ্রোতা দেশ ও বিদেশে নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে। হিংসা করবেন না। কার যেমন আগুন পুড়ে ফেলে, হিংসা তেমন সবকে খেয়ে ফেলে। তিনি ওয়াজ মাহফিল গুলোতে অনেক সুন্দর সুন্দর কথা বলে থাকেন, কিন্তু বর্তমানে ওয়াজ করার পাশাপাশি চাঁদাবাজির কারণে নেট দুনিয়ায় জনপ্রিয়তা পেয়েছেন। তারেকের খবর জানেন আপনারা? ইংল্যান্ডে আমার সাথে বহুবার দেখা হয়েছে তার। কেমন আছো ভাইয়া? স্যামসাং কোম্পানির মালিক আমাকে দাওয়াত করলেন, মিস্টার স্যামসাং। ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছে 1990, অত্যন্ত কম বয়স। আমি অক্সফোর্ডের 3বার শ্রেষ্ঠ টিচার হয়েছি।
আজকে বলে ফেললাম ফট করে, এটা কেউ জানে না, আমার পরিবারও জানে না। রানীর প্রাসাদে একবার দাওয়াত হলো, আমি লন্ডনে গেছি, ওখানে ইমামদের দাওয়াত। আমি ছোট ইমাম তখন, 1990 সাল। তার বেশি দ্রুতগামী রকেটে আমি চড়েছি অনেকবার। হেলিকপ্টারটা অস্বাস্থ্যকর একটা জিনিস। তো যাই হোক গাইস, চাওয়াবাজির জন্য নয়, বক্তা হিসেবে তারেক মনোয়ার হুজুরকে আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর লিস্টে 3 নম্বর রয়েছে মাওলানা আব্দুল্লাহ আলামিন। তিনি অত্যন্ত চমৎকার কণ্ঠে ওয়াজ মাহফিলগুলোতে ওয়াজ করে থাকেন। ইমানদারের কি রাগ থাকবে না ধৈর্য থাকবে? বলেন, রাগ থাকবে না ধৈর্য থাকবে? HIV, গনোরিয়া, সিফিলিস, বড় বড় জটিল জটিল রোগগুলো আজকে পৃথিবীতে ছড়িয়েছে একমাত্র কারণ তিনি ওয়াজ করার পাশাপাশি তার চমৎকার কণ্ঠে গজল গেয়ে নেট দুনিয়ায় জনপ্রিয়তাও পেয়েছেন। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না। তার কণ্ঠে গাওয়া গজলগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এই গজলটি ইউটিউবে বেশ জনপ্রিয়তা পেয়েছে। আপনাদের কাছে হুজুরের গজলগুলো কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর লিস্টের একদম শুরুতে 2 নম্বরে রয়েছে আবু তাহা মোহাম্মদ আদনান হুজুর। তার ওয়াজ মাহফিলগুলো এত চমৎকার হয়ে থাকে যে লক্ষাধিক লোকের সমাবেশ হয়। যখন দেখবেন জীবনে আপনি হোঁচট খেয়েছেন, আপনি কোনো বিপদে পড়েছেন, কেউ নেই আপনাকে সাহায্য করার, সেজদায় পড়ে কান্নাকাটি করছেন, তার ওয়াজের বিভিন্ন শর্ট ভিডিও টিকটক সহ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। দেখবেন কোরআন আপনার বাসায় পড়ে আছে আর কোরআনের উপরে ধুলা জমে গেছে, তখন বুঝবেন যে আপনার কলবেও ধুলা জমে গেছে। তবে কিছুদিন আগে পারিবারিক সমস্যা নিয়ে নেট দুনিয়ায় আলোচনার সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। তবে যাই হোক, ইসলামিক আলোচক হিসেবে আবু তাহা মোহাম্মদ আদনান হুজুরকে আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর লিস্টে 1 নম্বরে রয়েছে মিজানুর রহমান আজারি। তিনি অত্যন্ত চমৎকার কণ্ঠে ওয়াজ মাহফিলে ওয়াজ করে থাকেন। তার ওয়াজ মাহফিলগুলোতে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়। কি সুন্দর ইসলাম আমরা পেয়েছি। বিশ্বনবী বলেন, খবরদার, যুদ্ধের ময়দানে কোনো নারীর গায়ে হাত তোলো না। বলতে গেলে মিজানুর রহমান আজারের শ্রোতার সংখ্যা গুণে শেষ করা যাবে না। দেশ ও বিদেশের নানা প্রান্তে তার শ্রোতা ছড়িয়ে রয়েছে। তিনি ওয়াজ মাহফিলে ওয়াজ করার পাশাপাশি গজল গেয়ে নেট দুনিয়ায় জনপ্রিয়তা পেয়েছেন। তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমো, আমি যদি কোনদিন পথ ভুলে যা, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নেয়ামতে ডুবে আছি সবাই। বাংলাদেশের সেরা ইসলামিক বক্তা হিসেবে মিজানুর রহমান আজারি অন্যতম। তার গজল এবং ওয়াজের মধ্যে কোনটি আপনাদের বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের ইতিহাসে সেরা একজন বক্তা ছিলেন, তিনি হচ্ছেন দেলোয়ার হোসেন সাইদি। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাও। মিজানুর রহমান আজহারির মতো দেলোয়ার হোসেন সাইদিও সে সময় ওয়াজ মাহফিলের মাঠ কাঁপিয়েছিলেন। বর্তমানে তিনি পৃথিবীতে না থাকলেও মানুষটাকে আজীবন স্মরণ করবে। আমরা সকলে তার জন্য দোয়া করে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।